নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কে তোমাদের উপর লুকিয়ে নজর রেখেছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াস সাইনদের জন্য। শেষে কিন্তু তোমাদের জন্য নেমের যে ইনিশিয়াল রয়েছে সেটাও কিন্তু থাকবে। তো আমি 3টে পাইল নেব, কিন্তু এসেছে 4টে। ওকে, 4টেই নিচ্ছি যে কে তোমাদের উপর লুকিয়ে নজর রেখেছে। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা হাইনা কার্ডটা চয়েস করেছো, আমি পাচ্ছি এই পার্সনটা খুব সুন্দর ভয়েস রয়েছে, সিঙ্গার হতে পারে। ওকে, রাতের অন্ধকারে তোমাদের ওপর নজর রাখে। রাতের অন্ধকারে বলতে হতে পারে ফেসবুক, সোশ্যাল মিডিয়া যেগুলো হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো রকমভাবে তোমাদের ওপর নজর রাখে। রাত্রিবেলা স্পেসিফিক্যালি তোমাদের অ্যাকাউন্ট দেখা, তোমাদেরকে দেখা। ওকে, তোমাদেরকে দেখা বলতে ওই আর কি অনলাইনে তুমি অন কখন হলে রাত্রিবেলা, স্পেসিফিক্যালি রাতের দিকে এরা স্পাইটা করে। হতে পারে এদের কাজ থাকে হয়তো সারাদিন সকাল থেকে, এবং রাত্রিবেলা হয়তো এরা ফ্রি থাকে, এরকম কিছু। তো রাত্রিবেলার দিকেই আর কি এরকম ব্যাপার আর কি। এটা রোমান্টিক ফিলিংস পাচ্ছি আমি এই পার্সনগুলোর থেকে। এখানে গানের 100% ব্যাপার রয়েছে। এই পার্সনটা গান গায়, তোমরা গান গাও। আমি বলছি না এখানে যে একদম তোমরা বড় বড় সিঙ্গাররা এখানে, আমি ওরম বলছি না। হতে পারে কোনো না কোনো সময় গান শিখেছিল, বা তোমরা শিখেছিলে, বা এরকম কিছু যা হোক হতে পারে। ওকে, অ্যান্ড তোমাদেরকে দেখে তোমরা খুব চার্মিং পার্সোনালিটি। তোমাদের মানে যে হিউমারটা রয়েছে, সেন্স অফ হিউমার বিরাট সুন্দর। তোমরা খুব ফানি টাইপের ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, অ্যান্ড এই পার্সনটা হতে পারে খুব ইয়ার্কি ফাজলামি করে। জানাবে কাদের সাথে রেজোনেট করছে, যে একটু ইয়ার্কি ঠাট্টা করতে ভালোবাসে, একটু হাসাতে ভালোবাসে এই পার্সনটা, এরকম কিছু। এই পার্সনটা এই সময় মানে একটা এরকম এনার্জিতে রয়েছে। এই পার্সনটা কোনো রকমভাবে মহিলা হতে পারে। ওকে, 3টেই এসছে দেখো, কোনো মহিলা হতে পারে। এই পার্সনটা কোনো রকমভাবে এমন কেউ যে এই সময় ডিপ্রেশনে রয়েছে, দুঃখে রয়েছে। এই পার্সনটার মধ্যে অনেক পরিবর্তন এসছে, এটা যদি মহিলা হয়ে থাকে। এই পার্সনটা আগে অন্য রকম টাইপের পার্সন ছিল। ওকে, এবং বর্তমানে দাঁড়িয়ে এই পার্সনটা অন্য পার্সন। ওকে, একদম ডিফারেন্ট তোমরা বলতে পারো। এই পার্সনটা বেশিরভাগ ক্ষেত্রে মহিলা হলে এরা অলরেডি ম্যারিড। আর তোমরা যদি কোনোভাবে পুরুষ হয়ে থাকো, তো সেক্ষেত্রে মানে এটা ডিভাইন কাউন্টার পার্ট বেশিরভাগ ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হতে পারে। এবং তোমরা কোনো পুরুষ হতে পারো, অ্যান্ড তোমাদের ডগ থাকতে পারে। তো এই পার্সেন্টের সিচুয়েশন কিছু উল্টে রয়েছে এই সময় দাঁড়িয়ে, এবং এরা কিছু একটা সিচুয়েশনে, কিছু একটা এন্ডিং এর জন্য ওয়েট করছে। এদের যে স্পাউস রয়েছে সে কোনো রকম টাওয়ার মোমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে, কোনো খুব খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে। ওকে, তোমরা জানবে। তো সেই জিনিসটা এই সময় তোমরা দেখছো। তোমরা প্রচুর পরিমাণে অ্যাপেল দেখবে। এই পার্সনটা হতে পারে আপেল খেতে খুব পছন্দ করে, বা তোমরা, বা এই রিসেন্ট পাস্টে কোনোভাবে এদের যে পোস্টগুলো যদি দেখো, সেক্ষেত্রে এই পার্সনটা প্রচুর সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ। এই মহিলা প্রচুর পোস্ট করে ফেসবুক বা ইনস্টা,
নিজের লাইফের ব্যাপারে সবকিছু ব্যাপারে এরকম আর কি পোস্ট করে। তো এরা কোনোভাবে আপেলের কোনো ছবি পোস্ট করা বা কোনো খাবারের কিছু ছবি পোস্ট করা কিছু পূর্বে তোমরা দেখবে করেছে এরকম কিছু। যাদের সাথে রেজোনেট করছে অবশ্যই কিন্তু জানাবে। ওকে, স্পেসিফিক্যালি পেলাম এরকম। অ্যান্ড এই পার্সনটা কিছু ডিফিকাল্ট টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে এদের মধ্যে স্পিরিচুয়ালিটির ব্যাপারে একটু আগ্রহ বেড়েছে। তোমরা এমন কোনো মাস্কুলাইন এনার্জি দেখছো, বা হতে পারে এই পার্সনটা তোমাদেরকে ডিভাইন কাউন্টারপার্ট হিসেবে দেখে, এবং এদের অলরেডি কোনো স্পাউস রয়েছে, যাদের কোনো ডগ রয়েছে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি আমি। এবং এদের স্পাউসের দ্বারা এরা কোনোভাবে ভয়ভীত। ওকে, অ্যান্ড এই যে মহিলা রয়েছে কোনো রকম তোমাদেরকে দেখে যে তোমরা তাদের লাইফে একটা স্পিরিচুয়ালিটিকে এনে দিতে সাহায্য করেছো। অন্যরকম টাইপের একটা স্পিরিচুয়ালিটি তারা তোমার মধ্যে দেখে, যেটা তাদেরকে প্রচুরভাবে অবাক করে। কারণ স্পেসিফিক্যালি এদের যে স্পাউস রয়েছে, এদের যে হাজব্যান্ড রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি আমি, নো ম্যাটার এটা জেন্ডার স্পেসিফিক না, তারা এরকম টাইপের কিছু পার্সন যে খুব ডেভিলিস এনার্জি হোল্ড করে। ওকে, কিছু একটা ফিয়ার রয়েছে, কিছু একটা ওরিস রয়েছে, কিছু একটা টেন্স সিচুয়েশন রয়েছে, যেটার কারণে তারা কোনোভাবে নিজের যে মনের যে ইচ্ছে রয়েছে, শখ রয়েছে, সেটা পূরণ করে উঠতে পারে না। ওকে, তো লুকিয়ে নজর রাখে, স্পাই করে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে, তোমাদের ব্যাপারে রিসার্চ করে। আমি বলছি তোমাদের ব্যাপারে খুব একটা তথ্য সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল নেই। ওকে, পাস থেকে তোমাদেরকে এই পার্সনটা চেনে, তোমরা বলবে অবশ্যই, দেখতে পাচ্ছ ফিগার দুটো সেম হতে পারে। এই মহিলার সাথে তোমরা ছোটবেলায় খেলাধুলো করেছো একসাথে, তোমাদের বাড়ির আশেপাশের কোনো মহিলা ছিল, এখন বিয়ে হয়ে অন্য কোথাও গেছে, হতে পারে। ওকে, অ্যান্ড এটা স্পেসিফিক্যালি তোমাদের এক্স ফ্রেন্ড হতে পারে। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি পাচ্ছি আমি, যেখানে তারা প্রচুরভাবে তোমাদের সাথে ছোটবেলার কোনো মুহূর্ত বা কিছু একটা ছোটবেলার কানেকশন তোমাদের সাথে 100% রয়েছে, যেটা ভেবে ভেবে কোনোভাবে তারা একটু শান্তি পায়। মানে রাতের যে ঘুম তো হয় না ঠিক আছে, কিন্তু সেই জায়গাতে তোমাকে যেন দেখে, তোমার যতটুকু জিনিস অ্যাভেলেবেল রয়েছে সেটা দেখে কোনোরকমভাবে এরা মানে একটু স্বস্তি পাই, মানে ও মাই গড আমি একটু টেনশন ফ্রি হলাম। এই পার্সনটার এনার্জি প্রচুর খারাপ রয়েছে, সবসময় একটা টেনশনের মধ্যে থাকে, সবসময় একটা চাপের মধ্যে থাকে, অস্বস্তি একটা এনার্জি থাকে, সবসময় একটা কিছু জিনিস তারা কাণ্ড ঘটিয়েছে। মানে এদের বিবাহিত জীবন কোনোভাবেই ভালো না, যে কারণে এদের একাধিক যে মানে সম্পর্ক রয়েছে, সেগুলো আস্তে 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 কোনোভাবে না আউট হচ্ছে, বা কোনো রকম আউট হওয়ার ভয়ে রয়েছে। কিছু পার্সন এদেরকে থ্রেট দিচ্ছে, কিছু পার্সন এদেরকে ব্ল্যাকমেল করছে, কিছু এরকম কিছু করছে। যেটা বললাম, ফলের সাথে কিছু কানেকশন রয়েছে এখানে। ওকে, ইয়েস ইয়েস, এরা কোনোভাবে মানে হয় না যে খুব লাক্সারিয়াস একটা লাইফ কাটাতে চায়, বা লাক্সারিয়াস একটা জীবনের আশা এরা রাখে। তো আমি পাচ্ছি না যে এদের যে স্পাউস রয়েছে সে কম ওয়েলদি, তাদেরও টাকা পয়সা রয়েছে, দেখতে পাচ্ছ কিং অফ পেন্টিকলস। কিন্তু ব্যাপারটা হয়েছে কি, এই পার্সনটা যেরকম ভাবে চায় একটা লাক্সারিয়াস জীবন কাটাতে, এদের ছেলে মেয়ে রয়েছে, সে কারণে যেটা চাই সেটা কোনোভাবে করে উঠতে পারে না। ভাবে যে এটা কিনবে, ওটা কিনবে, সেটা কিনবে, কিন্তু তারপরে আর সেগুলো হয়ে ওঠে না। ওকে, যে কারণে এরা অনেক এরকম ভাবে এধার ওধারে ফিজিক্যালি ইনভলভ হয়ে অনেকভাবে রোজগার করেছে, তোমরা হয়তো জানো সেই বিষয়টা। তো সেই জায়গাতে ওইসব করতে গিয়ে, কিছু সুখ নিতে গিয়ে কোনো রকম ভাবে পুরোপুরি ভাবে না, মানে একটা খাঁচায় বন্দি হয়ে গেছে। কিছু একটা সিচুয়েশন এমন ভাবে টার্ন নিয়েছে, যে জায়গাতে মুখ দেখানো তাদের জন্য দায়ী হয়ে পড়েছে। ওকে, এবং ভয়ে রয়েছে এই সময় কোনোভাবে যে সেগুলো আউট হয়ে যাবে। তো এরা এখন ভাবছে যে কোনো রকম এদের যদি ডিভোর্স হয়ে যায়, তাহলে অপশন হিসেবে তোমাকে দেখা যেতে পারে, তোমার কথা ভাবা যেতে পারে। কারণ তাদের মনে হয় তারা যেরকম টাইপের একটা লাভ চাই, ভালোবাসা চাই, বা লাক্সারিয়াস জীবন চাই, যা যা চাই সেটা তুমি প্রোভাইড করতে পারবে। এবং যদিও তারা ক্লিয়ার না, কারণ এখানে ক্লাউড এসছে, ক্লিয়ার না এই বিষয়টা যে কতটা তারা তোমার সাথেও সুখী থাকতে পারবে, সেটা তারা জানে না। কিন্তু একটা ভয় রয়েছে কোনোভাবে, তারা চাই তোমাকে এই জিনিসটা বলতে, বাট তাও পাচ্ছে না। ওকে, এই পার্সনটার এজ তোমাদের এজ প্রায় কাছাকাছি। তোমরা হয় ছোটবেলায় একসাথে খেলেছো, না হলে একই কলেজে ছিলে, একই স্কুলে ছিলে, কিছু না কিছু তো কমন ছিল, বা একদম কাছাকাছি এজ, 2 মাস 3 মাসের ছোট বড় কিছু জিনিস রয়েছে। তোমাদের এখনো বিয়ে হয়নি, তো সেই জায়গাতে একটা ভালো মতো সুযোগ রয়েছে। ওকে, এই পার্সনটার হয়তো ছোটবেলা থেকে তোমাদের প্রতি একটা
ক্রাশ ছিল বা কিছু, বা কোনোভাবে সোশ্যাল মিডিয়াতে বা কোনোভাবে পরিচয় হয়েছে যেখানে সেখানে সেই সময় থেকে তোমার প্রতি একটা ক্রাশ ছিল, যাই ছিল, এরকম কিছু ব্যাপার। 10-10 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। 3-6-9 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। তো কিছু তো আছে এখানে ব্যাপার। ওকে, মানে তারা কোনোরকমভাবে এই সময় একটা সেফ প্লেস খুঁজছে, কারণ তারা তাদের স্পাউসের সাথে সেফ ফিল করছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। আগে যদিও করতো, এই সময় হচ্ছে না, কারণ তারা ভয়ে রয়েছে, কারণ যা যা কাণ্ড কারখানা ঘটিয়েছে সেটার জন্য, সেটা যদি আউট হয় সেটা কিভাবে কি করবে সেটার জন্য। ওকে, এত এত কিছু এভিডেন্স এদের রয়ে গেছে, সেটার কারণে টেনশনে রয়েছে, যে কারণে এই পার্সনটা রাত্রিবেলা লুকিয়ে তোমাদের উপর নজর রেখেছে। ওকে, তোমাকে হান্ট করতে চাই অ্যাজ আ লাইফ পার্টনার। ওকে, তো তোমাদের একটা ইনিশিয়াল দেখে নেব, যাদের সাথে রেজোনেট করবে জানাবে। এটা তোমাদের হতে পারে ইনিশিয়ালগুলো, বা তোমার ওপর যারা স্পাই করছে তাদের হতে পারে। LQ, AI, আরেকটা নি P। তো এইগুলো দেখো তোমাদের কাদের সাথে রেজোনেট করছে। তো এবার চলে আসবো আমি ফাইল নাম্বার 2-এ। তোমরা যারা কোবরা কার্ডটা চয়েস করেছো, এটা তোমাদের কোনো শত্রু, বড় শত্রু, বিষধর শত্রু, তোমাদের বিষধের সাপ বলতে পারো, যে পার্সনকে তোমরা দুধ কলা দিয়ে পুষেছো, ওকে, অনেক বছর ধরে বা অনেক সময় ধরে। ওকে, এটাই হচ্ছে সেই সেই বিষধর সাপ, যে তোমাদেরকে আগেও অনেকবার আঘাত করার চেষ্টা করেছে, ধরা হয়তো পড়েনি, কোনোভাবে বেরিয়ে গেছে কেটে, কিন্তু এই সময় কোনোরকমভাবে তোমাদেরকে স্লিপলেস নাইট দেওয়া, তোমাদের লাইফে সমস্যা দেওয়ার জন্য কোনোরকম প্ল্যান প্লটিং করে রাত্রিবেলা রাত জেগে। ওকে, আমি পাচ্ছি এটা তোমাদের গ্রুপের কোনো পার্সন। ওকে, এই পার্সনটা টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় চলছে, তোমরা জানবে খুব ভালোভাবে। এই পার্সনটা এই সময় জাস্টিস পাচ্ছে, প্রচুরভাবে জাস্টিস পাচ্ছে। ওকে, অ্যান্ড এদের যে এই সময় যে খারাপ সময় চলছে সেটার বিষয়ে এরা বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারও করেছে। এই পার্সনটা তোমরা জানবে, এটা কোনো মাস্কুলাইন ফিগার। ওকে, অ্যান্ড এদের ডেভিলিস যে এনার্জিটা রয়েছে, এরা খুব ভালো বেডে, খুব ভালো, গুড ইন বেড। ওকে, এটা মাস্কুলাইন হোক ফেমিনাইন হোক জেন্ডার ম্যাটার করছে না, বাট এদের ফ্যামিলি রয়েছে কোনোরকমভাবে, এদের কোনো ডগও থাকতে পারে, এদের ফ্যামিলি রয়েছে মোটামুটি। অ্যান্ড এদের যেটা বললাম, যে এদের যে ফিজিক্যালি ইনভলভ হওয়ার যে পাওয়ারটা, সেটা অন্যান্যদের তুলনায় বেটার বা কিছু এরকম, গুড ইন বেড, বা অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে। অ্যান্ড এদের এই সময় কিছু জায়গাতে কিছু সমস্যা চলছে, স্পেসিফিক্যালি কিছু কথা এরা বলেছিল যে জায়গাতে এরা এখন সমস্যা পাচ্ছে। অ্যান্ড এই পার্সনটা জানাতে দিতে চায় না। ওকে, চেষ্টা করছে যাতে আমি রিডিংটা না করি, সেরকম কিছু ইচ্ছে রয়েছে এদের। এই পার্সনটা 100% ম্যারিড পার্সন, এবং 100% এরা থার্ড পার্টি সম্পর্কে থাকে, এবং এদের একাধিক থার্ড পার্টিও থাকতে পারে। এরা এখন সব থেকে বেশি সমস্যায় রয়েছে যে এদের যে থার্ড পার্টি কানেকশন সেটা কোনোভাবে আউট হয়েছে। আউট হয়েছে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা হতে পারে, বা এটা কোনো ফাইট হয়েছিল কারোর সাথে এদের, যে জায়গাতে তাদের কিছু থার্ড পার্টি সম্পর্ক আউট হয়েছে, যেটার কারণে এরা খুব টেনশনে রয়েছে, খুব চিন্তায় রয়েছে। এদের ইচ্ছে একমাত্র এটাই রয়েছে, কোনোভাবে তোমাকে জড়ানোর, তোমাকে জড়ানোর। ওকে, তোমরা এদের সাথে কোনোরকম হতে পারো, এরা তোমাদের আশেপাশে, যেটা বললাম, তোমাদের একই গ্রুপ থাকতে পারে, কিছু বছর ধরে, প্রায় 3-4 বছর ধরে এদের সাথে তোমাদের কোনো কানেকশন রয়েছে। অ্যান্ড যে কানেকশনটা এই সময় তোমাদের সাথে এই পার্সনটার কানেকশন কোনোভাবে এই সময় একটা মানে এন্ডিং অ্যান্ড নিউ বিগিনিং এরকম টাইপের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে ডেথ রিভার্স সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে মানে আগে এরকম হয়েছে যে এই যে তোমাদের যে গ্রুপ রয়েছে, এবং সেখানে তোমাদের সাথে এদের যা যা সম্পর্ক যেভাবে ছিল, যা ছিল, সেই জায়গাতে কোনোভাবে এরা তাদের যে ইচ্ছে ছিল সেটা খুব ভালো করে পূরণ করিয়ে নিয়েছে তোমাদের দ্বারা। মানে এদের সমস্ত ইচ্ছে আগে পূরণ হয়ে গেছে তোমাদের দ্বারা, এবং এই সময় দাঁড়িয়ে দেখছে যে সিচুয়েশন পুরো
উল্টে গেছে, সিচুয়েশন পুরো অন্যরকম হয়ে গেছে। এই সময় তারা জাস্টিস পাচ্ছে এবং তাদের বক্তব্য যে তুমি জাস্টিস পাচ্ছ না কেন, তুমি জাস্টিস কেন পাবে না, তারা কেন পাবে। এবং সেকেন্ড হচ্ছে, ইচ্ছে এখন আর তাদের পূরণ হচ্ছে না, ইচ্ছে এখন তোমার পূরণ হচ্ছে। তারা যেন কোথাও না কোথাও বেঁধে গেছে নিজের দ্বারাই। ওকে, এবং তারা চাইছে তোমাকে জড়াতে, যেভাবে পূর্বে তারা তোমাকে জড়িয়ে অনেক কিছু করেছে সেই জায়গাতে জড়াতে চাইছে, এবং এবারে যে জড়াবে তাতে করে কোনো এভিডেন্স রাখবে। তাদের মনে হয় বারবার তুমি এতটা চালাক, তারা প্রথমে এটা ভাবেনি যে তুমি এতটা চালাক কি করে। ওকে, যে তুমি বারে বারে এদের গ্রুপের মেম্বার হয়ে সবকিছু হয়ে সবকিছু, তাদের মনে হয় সবকিছু করেছো, সব জায়গাতে প্ল্যানে তুমি সামিল ছিলে, জানতে অনেক কিছু, সেটা তুমি নিজে করো কি না করো, বাট তুমি বারে বারে পার পেয়ে যাও। তুমি বারে বারে মানে তারা কিছু করে উঠতে পারে না, কিছু সেরকমভাবে করতে পারে না যাতে তোমার ব্যাপারে দু চারটে কথা বলতে পারবে বা তোমাকে ওখানে ওইভাবে ইনভলভ করতে পারবে, সেটা সুযোগ কোনোভাবে হয়ে ওঠে না বা তোমরা দাও না। সেই যে কলাটা রয়েছে, সেই কলাটা তারা অ্যাকচুয়ালি জানতে চায়। এরা অনেক রাত মানে লুকিয়ে তোমার উপর নজর রাখে, যে তোমার বাড়ি থেকে ঢুকলো, তুমি কখন বেরোলে, রাত্রিবেলা কি কেউ তোমার বাড়িতে ঢুকলো রাতের অন্ধকারে, বা দুপুরবেলা, মানে এরকম টাইপের। মানে এরা জাস্ট মানে শুধু ওই রকম টাইপের ব্যাপার না, এরা ভালো মতো ভাবে নজর রাখে। এটা তোমাদের আশেপাশের কেউ, তাই নজর রাখাটা ইজি, যে কে তোমার বাড়িতে ঢুকলো কখন, কে বেরোলো কখন, যাতে করে এই যে একটা এন্ডিং অ্যান্ড নিউ বিগিনিং তোমার লাইফে এই সময় শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো সেই জায়গাতে তারা কিছু ডিফারেন্স নিয়ে আসতে পারে তোমাদের লাইফে, এবং তাদের মনে হচ্ছে তাদের সাথে যে এই যে এন্ডিং নিউ বিগিনিংটা করেছো, তারপরেও তুমি বেশ মজাতে কাটাচ্ছ, তোমরা বেশ ঘুরছো ফিরছো, মজা করছো, সবকিছু ঠিক হচ্ছে তোমাদের। কিন্তু তাদের জীবনটা কোথাও না কোথাও যে থেমে গেছে, তারা জাস্টিস পাচ্ছে, তারা এক এক ঘরা হয়ে গেছে, এক কোণে বসে রয়েছে। কিন্তু তুমি আগের মতো এখনো পর্যন্ত সবার সাথে ঘুরে বেড়াচ্ছ, মজা করছো, এনজয় করছো। ওকে, তো সেই জিনিসটা তারা জানতে চায়, এবং তারা এই জিনিসটা বলতে দিতেও চায় না। মানে যখন তোমাকে স্পাই করে, যখন তোমার উপর নজর রাখে ওইভাবে, তাদের ভেতরে একটা ভয় হয়। ওকে, অন্য যাদের উপর নজর রাখুক বা কিছু পার্সেন্ট অনেকের উপর নজর রাখে, তাদের ব্যাপারে নজর রাখতে কি ভয় হয় না, তাদের উপরে বুক ফুলিয়ে নজর রাখে, উল্টে বলেও দেয় হ্যাঁ তোমার উপর আমি নজর রাখছি। কিন্তু তোমার উপর নজর রাখতে গিয়ে এদের প্রচুর ভয় হয় একটাই কারণে, কারণ তারা জানতে দিতে চায় না যে তারা তোমাকে ওই উদ্দেশ্য নিয়ে নজর রাখছে, বা তারা তোমার উপর নজর রাখছে। যদি কোনো সময় এরকম হয়ে যায় যে তোমার সাথে এদের চোখাচোখি হয়ে গেল, যে হ্যাঁ সেও জানলা খুলেছে, তুমিও জানলা খুলেছো, সে দরজা খুলেছে, তুমিও জানলা খুলেছো, কিছু একটা এরকম যেখান থেকে তোমাদের বাড়ি দেখা যায়, তাদের বাড়ি দেখা যায়, তো সেক্ষেত্রে দেখবে হঠাৎ করে কথা বলা শুরু করে দেবে, যে কি কি হচ্ছে না হচ্ছে, তুমি বলো না বলো তারা বলা শুরু করে দেবে। বা মানে এমন দেখবে একটা নর্মাল ব্যাপার, আমি তো এই জাস্ট জানলা খুললাম, বা এই জাস্ট এটা করলাম, মানে এটা দেখা যায় একটা নর্মাল ব্যাপার ছিল আর কি, ওটা আমি ঘরের কাজের জন্যই ব্যাপারটা, বা নর্মাল যেটা ওখানে ওরকম তোমার উদ্দেশ্য আমি ওইটা করে আর কি জানলা খুলিনি বা দরজা খুলিনি, বা এই সময়টাই যে তুমি আহ ঘরে থাকো, এই সময়টা কি করছো সেটা দেখার জন্য খুলছি বা কিছু, সেরকম না। মানে এইরকম টাইপের কিছু জিনিস তারা করে। হুম, তোমাদের কখন জানলা বন্ধ থাকে, দরজা বন্ধ থাকে, কখন তোমার কি হয় না হয়, সেগুলোর ব্যাপারে প্রচুরভাবে খুঁটিনাটি জিনিসের ব্যাপারে এদের পুরো নজর থাকে তোমাদের উপর। ওকে, কারণ তোমাদের একটা জিনিস জাস্ট এরা নেবে, একটা জিনিস এরা পাবে, এবং সেটা কোনো রকম ভাবে ভাইরাল করবে, বা কোনো রকম ভাবে সেটা তোমাকে ব্ল্যাকমেল করবে। ভাইরালের থেকে বেশি কথা, তোমাদের যে গ্রুপ রয়েছে আর কি, সেই গ্রুপে তোমার যে মান মর্যাদা তুমি রেখেছো কোনোভাবে, সেটা যেভাবেই রাখো না কেন, সেটা কোনো রকম ভাবে নষ্ট করবে কিছু না কিছু ভাবে। কারণ এটা হতে পারে যে যেহেতু তারা তোমাদের সাথে কোনো রকম ভাবে ইনভলভ ছিল ফিজিক্যালি, যাদের সাথে রেজোনেট করছে নেবে, বা যে কোনো ভাবে কোনো খারাপ কাজে বা কিছু, সেক্ষেত্রে তারা মানে তোমার নামটা করতে গেলে তো তাদের নামও উঠে আসবে, মানে তোমার নামে যদি দু চারটে কথা বলে তারা, তুমিও তাদের নামে দু চারটে কথা বলবে। তো সেই জায়গাতে তো তারা ওই জিনিসটা করে উঠতে পারবে না। এরা তো এরকম না যে হ্যাঁ বাবা তোমার গ্রুপে ছিল না, তোমাকে চেনে না, একটা আলাদা পার্সন, তুমি তাদের নামে গল্প বানিয়ে বলে গেছো, সেই জায়গাতে তার বলার অধিকার রয়েছে বা কিছু, সে তোমার সাথে চেঁচে কথা বলতে যায়নি, সেরকম ব্যাপার না। এটা তোমাদের যেহেতু গ্রুপের পার্সন, তো সেক্ষেত্রে তুমি যতটা এদের ব্যাপারে জানো, এরাও তোমাদের ব্যাপারে ততটাই জানে। এবার সেই জিনিসটা তো দিয়ে আর কি এখানে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, তো সেটার জন্য একটা এক্সট্রা কিছু ফ্যাক্টর দরকার। তো সেটাই তারা অ্যাকচুয়ালি চাইছে, যে
কিছু একটা তো তোমার ব্যাপারে বেরোবে। এবং এই যে জিনিসটা, এটা কিন্তু তারা প্রথমবার যে করছে তা না, এর আগেও তারা কিন্তু করেছে, কিন্তু সেভাবে তাদের মনে হয় যে তোমরা খুব চালাক, এই জায়গাতে তোমরা ঠিক কনফিউজ করে দাও তাদেরকে, বা কিছু একটা হয়ে যায় যে কারণে তারা সেই জায়গাতে কিছু বের করে উঠতে পারে না, যেটা তাদেরকে প্রচুরভাবে মানে সমস্যা দেয়। যেটা বললাম, রাতের অন্ধকারে এরা প্রচুরভাবে সেই তালার চাবি খোঁজে, যে তালার চাবিটা তোমাদের জীবনে একটা স্ট্যাম্প দিয়ে দিতে পারে চরিত্রহীনের বা চরিত্রহীনার। ওকে, এবং মানে এরাও ব্যাপার নয় যে এরা চরিত্রহীন বা চরিত্রহীনই, মানে এটা চরিত্রহীন বা চরিত্রহীনা হতে হবে তার কোনো মানে নেই, মানে এটা একটা যে খারাপ মানুষ তুমি, ও আচ্ছা ওই বৌদি, ওই কাকিমা, ওই মাসিমা, ও তো ভালো না, ও ভদ্র না, ও যেমনই হোক ও ভালো না। তো সেই যে জিনিসটা যে বলবে, ওকে, একই গ্রুপের মেম্বার হয়ে সেই জিনিসটা বলবে, প্রমাণ করবে, সেটার জন্য সেই যে চাবিটা, সেই চাবিটা তারা অ্যাকচুয়ালি চায়, যেটাকে তারা একদম হ্যারিকেন দিয়ে আর কি, মানে কারেন্ট যদি চলে যায় তোমাদের এলাকার, তাহলে হ্যারিকেন দিয়ে জেলে কিন্তু আগে সেই জায়গাটাতে হ্যারিকেনটা রাখবে, বা মোমবাতি বলো যাই হোক সেটা রাখবে, যে জায়গা থেকে তোমার বাড়িটা ভালো করে দেখা যায়, বা ওই রাস্তাটা ভালো করে দেখা যায় যেখান দিয়ে তোমার বাড়ি থেকে প্রবেশ করতে পারে। ওকে, যাতে কোনো রকম একটা স্ট্যাম্প দিতে পারে, কারণ এদের অলরেডি স্ট্যাম্প পড়ে গেছে, চরিত্রে এদের একটা স্ট্যাম্প পড়ে গেছে, যে স্ট্যাম্পটার কারণে এরা সেই পজিশনটার হোল্ড করতে পারছে না। তাদের মনে হচ্ছে সেই পজিশনটা কোনোভাবে তোমার দিকে চলে যাচ্ছে, বা তোমার দিকে চলে যাবে যদি এখনো পর্যন্ত না যেয়ে থাকে। ওকে, বা তোমাদের গ্রুপে অলরেডি সেই পজিশনটা তুমি নিয়ে নিয়েছো, তো সেই কারণে তাদের এখন ওই স্ট্যাম্পটার অ্যাকচুয়ালি দরকার খুবই, যে স্ট্যাম্পটা তারা তোমার ওপর না দিলে কোনোরকমভাবে তাদের সেই পজিশনটা যেটা ছিল সেটা তারা ফেরত পাবে না। তো এই চিন্তাতে এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে ছোবল মারার চিন্তাই রয়েছে। এবং এটা বলে না যে ঘরে শত্রু বিভীষণ, এরকম টাইপের কিছু, এটা বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের আশেপাশেরই পাচ্ছি। এটা যদি তোমাদের একই টাইটেল দিয়ে পুরো সেম পরিবার একসাথে পরপর থাকে, তো সেক্ষেত্রেও এটা তাই হবে। ওকে, তোমাদেরই এটা রিলেটিভসদের মধ্যে কেউ। ওকে, তোমরা জানাবে যাদের সাথে রেজোনেট করছে। তোমাদের জন্য 6টা দেখবো। এন ওয়াই, এখানে তোমরা তোমাদের যদি নিক নেম থাকে, অনেক সময় হয় না যে গ্রুপে আমরা শুধু নিক নেম ইউজ করি, তো সেই ক্ষেত্রেও তোমরা দেখবে NYTHX, আর দুটো দেব JO। ওকে, তো 7টা নিয়ে নেওয়া হয়েছে, 6টা নেবো ভাবলাম, ঠিক আছে 7টা হয়েছে যেমন, ঠিক আছে পরের গুলোতে 6টা নেবো। যাই হোক, তো তোমরা দেখে নাও এই নেমের ইনিশিয়ালগুলো তোমাদের, যাদের সাথে রেজোনেট করবে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু তোমরা জানাবে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3। তোমরা যারা অক্টোপাস কার্ডটা চয়েস করেছো, এই পার্সনটা দেখে প্রচুর কাজ করতে পারো, প্রচুর গুণে গুণবতী বা গুণবান তুমি। ওকে, এত রকমের ট্যালেন্ট রয়েছে না, মাথা পুরো ঝালাফালা হয়ে যায়, মানে মাথা পুরো খারাপ হয়ে যায়, তোমাকে দেখলেই মাথা গরম হয়, ঠিক আছে। ওই জন্য দিনের আলোতে তো তোমাকে দেখা সম্ভব না, তোমার যে লাইট রয়েছে, ওকে, তোমার যে অরা রয়েছে, তোমার যে মানে প্রাচুর্যতা রয়েছে, তোমার যে সবকিছু, মানে তুমি যদি কালো হও তার মধ্যেও তোমার মানে যে স্কিন কালার সেখানে গোল্ডেন দেখতে পাবে। আচ্ছা, তো তুমি যদি মানে সুন্দরী না হও তাও এরা বিশ্ব সুন্দরী দেখবে তোমাকে, মানে এদের চোখটাই ওরকম, মানে তোমাকে দেখলে এরা এক্সট্রা কিছু দেখে, তুমি হয়তো নিজেকে ওইভাবে দেখবে না, কিন্তু এদের চোখটাই এরকম, নজরটাই এরকম, তোমাকে দেখবে একদম সেই হাই লেভেলে। মানে কি করে এরা এরকম ভাবে দেখে, মানে তোমাদের নিজেরও অবাক লাগবে, তোমাদের মনে হবে এই জিনিসটা কি আমার আছে। আচ্ছা, তাহলে বলছে যখন এত হিংসা করছে, মানে হয় কিছু না কিছু তো আছে তাহলে। মানে তোমাকে, তোমার হয়তো যতটা আছে, বা এরকম হতে পারে যে তুমি খুব একটা বেশি নিজেদের যে ট্যালেন্ট রয়েছে সেটাতে খুব একটা বেশি কি বলে ওটাকে অ্যাপ্রিসিয়েট করো না, খুব একটা বেশি সেটাকে অত বেশি গুরুত্ব দাও না। এদের হয়তো এক দুটো জিনিস রয়েছে তাতে এরা বাহবা লুটে সব জায়গা থেকে, বা সবাইকে ওটাকে শো অফ করে। তোমার এত কিছু থেকে তুমি শো অফ করার টাইমই পাও না, সেরকম ব্যাপার আর কি। তো যাই হোক, এটা ম্যাটার করছে না, এটা তাদের চোখের দোষ না, এটা মানে তাদের নজর দোষ না, এটা
তুমি নিজেকে কম ভাবো সেটা ম্যাটার করছে না, বাট তারা দিনের আলোতে তোমাকে দেখার ক্ষমতা রাখে না, তো রাতের যে অন্ধকার রয়েছে সেটাই অ্যাকচুয়ালি তাদের জন্য বেস্ট অপশন। ওকে, যে কারণে রাত্রিবেলায় তারা একটু নজরটা রাখতে বেশি ভালোবাসে। ইয়েস, দেখো কিছু বলার নেই আমার, তোমরা এই সময় উইন করছো, প্রচুর ফলোয়ার্স রয়েছে, ফ্যান্স রয়েছে। এই পাইলটা কারা চয়েস করেছো, যারা তোমরা অবভিয়াসলি ফেমাস পার্সোনালিটি বা মোটামুটি তোমাদের নেম ফেম রয়েছে, রেপুটেটেড ব্যক্তিরা তোমরা দেখছো, এবং মোটামুটি লোকে তোমাদেরকে চেনে। ওকে, এবং সব থেকে যে বিষয়টার জন্য মানুষ তোমাদের চেনে সেটা হচ্ছে তোমাদের জ্ঞান, উইজডম, দ্য হারমিট কার্ড সেটাকে ডিনোট করে, এবং সেকেন্ড হচ্ছে তোমাদের ওয়ার্ক এথিক্স। তোমরা যে লেভেলে কাজ করো, যেভাবে কাজ করো, সেটা জাস্ট অন্য লেভেল। এইটাই দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তোমাদের কাজ যে রয়েছে, তোমাদের যে সৃজনশীলতা রয়েছে কাজের ক্ষেত্রে, কর্মদক্ষতা যে রয়েছে, মানে কাজের ক্ষেত্রে যা যা অ্যাডজেক্টিভ ইউজ হতে পারে, সেই যে সবকিছু রয়েছে, সেই সবকিছু তাদের মাথা খারাপ করে দেয়, মাথা পুরো খারাপ করে দেয়। মানে যেন মনে হয় এদের যে আজ রাতে এই পার্সনটার উপর নজর রেখেছি, কোথাও না কোথাও কোনো নতুন না নতুন কোনো ট্যালেন্ট এর রয়েছে, সেটা বেরিয়ে আসতে পারে। ওকে, এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা রয়েছে, একদম তোমাদের কর্মক্ষেত্রে একদম মানে ফোকাসে রয়েছে। ইয়েস, এরা এরকম কোনো পার্সন যারা তোমাদের কর্মক্ষেত্রেও যাতে খারাপ পজিশনে থাকে, তোমাদের কাজের যে জায়গাটা সেটা উল্টে যেতে পারে সেরকম কাজ করেছে। তোমাদের কর্মক্ষেত্রটা খুব ডিফারেন্ট টাইপের, খুব ইউনিক টাইপের। তোমরা যেরকম টাইপের হবিস তোমাদের রয়েছে, যেরকম টাইপের তোমরা যা যা রয়েছে, সেটা খুব অ্যাডভেঞ্চারাস, সেটা খুব ডিফারেন্ট, সেটা খুব ইউনিক। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সেই যে একটা ইউনিক, মানে হয় না যে এই প্রফেশনটা একদম ইউনিক। ওকে, এবার সেই প্রফেশনে তো অনেক পার্সন রয়েছে, সেই প্রফেশনটা ইউনিক, তার উপর আবার তোমার কাজটা সেই প্রফেশনে যে আর 5টা লোক রয়েছে সেখান থেকে আবার ইউনিক। মানে লেভেলটা বুঝতে পারছো, সেই লেভেলে তুমি। তো এই যে এই লেভেলটা এদের একদম মানে হজম হয় না। ওকে, মানে মানে কি করবে, মানে তোমাকে কোন দিক থেকে এরা বদনাম করবে বা কোন দিক থেকে এরা মানে কি করবে, এদের না মানে এনার্জি শেষ হয়ে যায়, এদের এনার্জি থাকে না। মানে হয় না যে আর এনার্জি পাচ্ছি না, আমার চার্জ নেই, মোবাইলে আর চার্জ নেই, ঠিক আছে, কিন্তু তোমার ওপর নজর রাখা বা তোমাকে দেখার এত ব্যাপার থাকে, যে কারণে কোনোরকম ভাবে ওই চার্জে বসিয়ে তোমার পেজ থাকলে পেজ, তোমার বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে তোমরা কোনো পপুলার ব্যক্তিরা তোমার ভিডিওস, তোমার যা যা আছে আর কি অ্যাভেলেবেল, সেগুলোকে দেখা, সেগুলো নিয়ে ভাবা, ও আচ্ছা এখানে এরকম টাইপের কথাটা বললো, আচ্ছা এইটা, আচ্ছা এইটা তো নতুন, ও আচ্ছা এই জিনিসটা তো আমার নেই। তোমার কোনো একটা জিনিস দেখলো, সেই জিনিসটা সঙ্গে সঙ্গে কেনা, সেটা নর্মাল নেল পলিশও হতে পারে, সেটাও তার মনে হয়ে যাবে যে না এটা একটু খুব ইউনিক লাগছে দেখতে। হতে পারে একই সেম কালারের নেল পলিশ ঘরে ভর্তি তার রয়েছে, আচ্ছা একদম একই একই জিনিস রয়েছে, হতে পারে অন্য কোম্পানি হতে পারে, কিন্তু তারপর বলবে না এটা কিন্তু আলাদা, মা আমাকে কিনে দিতেই হবে, বাবা আমাকে কিনে দিতেই হবে। ওকে, বা হাজব্যান্ডকে বলবে আমাকে কিনে দিতেই হবে। ওকে, তো এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে আর কি। বা কোনো একটা ড্রেস দেখলো, সঙ্গে সঙ্গে পরের দিন মার্কেটে যেতে হবে, সেই ড্রেসটা সেম টু সেম কিনে আনতে হবে। সেম টু সেম যদি না পাওয়া যায়, তাহলে কোনো রকম ভাবে তার ধারে কাছে, বা ওরকম যদি হয় যে না ওরকম টাইপের ড্রেস তো বাড়ির বউ পরতে পারবে না, বা ওই যে প্রফেশনে রয়েছে বা কিছু কিছু একটা যদি বাধ্যবাধকতা থাকে, মানে বাধা থাকে, তো পড়া যাবে না, তো সেক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে তাহলে ওটার কাছাকাছি কিছু যদি ওই ডিজাইন না পরা মানে পরা যায়, তাহলে ওর কালার ঠিক আছে ম্যাচ করবে, কিছু না কিছু তো ম্যাচ করতে হবে, মানে ঠিক আছে এরকম ব্যাপার। মানে ওভারঅল যে তোমার পার্সোনালিটিটা রয়েছে এটা পুরো কপি যেন হয়, কপি পেস্ট করবে পুরো একদম। ওকে, যে কারণে দিনে রাতে নজর দিয়ে বসে থাকে। ওকে, দিনে রাতে নয়, এটা রাতেই বেশিরভাগ নজরটা দেয়। বা এরকম হতে পারে যে তোমরা বেশি রাত্রিবেলার দিকেই অ্যাক্টিভ থাকো, সে কারণে হতে পারে। ওকে, আমি ভাবছি কোনোরকম ভাবে তোমার যে সমস্ত কিছু রয়েছে সেটা ফিগার হতে পারে, তোমার কথাবার্তা হতে পারে, তোমার পার্সোনালিটি হতে পারে, এভরিথিং এভরিথিং যে রয়েছে সেটার কারণে এদের স্পাউস হতে পারে বা এদের পরিবারের কোনো কেউ হতে পারে, এদের ভাই হতে পারে, দাদা হতে পারে, তারা সবসময় এদেরকে উদাহরণ দেয়, বা এদের বাবা হতে পারে, আহ তারা সবসময় এদেরকে উদাহরণ দেয়, দেখো এই ছেলেটার মতো হও, এই মেয়েটার মতো হও। ওকে, তাদের স্পাউসও দেয় বা এরকম কিছু আর কি, সবসময় একটা এক্সাম্পল চলে এদের ঘরে তোমাকে নিয়ে, এত উদাহরণ দেয় তোমাকে নিয়ে, এবং এতবার তোমার নাম চলে, তাদের মুখে এতবার তোমার নাম আসে, যে কারণে মাথাটা পুরো খারাপ হয়ে যায় এদের, ঠিক আছে, মানে তাদের মনে হয় যে ভাই একে একে মানে মেরে ফেলো এবং এর সোলটাকে আমার সোলে দিয়ে দাও। ওকে, মানে এরকম কিছু ট্রান্সফার করে দিক ভগবান কিছু, ওকে এক্সচেঞ্জ হয়ে যাক কিছু।
এবং সবথেকে যেটা খারাপ লাগে এদের, এটা যদি তোমাদের সেম প্রফেশনেরও অনেকে ধরবে, মানে তোমাদের এই পার্সনটা তোমাদের সেম প্রফেশনে হতে পারে অনেকের ক্ষেত্রে। তো খারাপ লাগে একটা জিনিস যে মানে এত কঠিন সিচুয়েশন হোক, যেরকম যাই হয়ে যাক না কেন, তুমি এত ভালোবেসে তোমার ওয়ার্কটা করো এবং এত ভালোবাসা তুমি অন্যদের থেকে পাও, আন্তরিক ভালোবাসা। ওকে, মানুষ বুঝতে পারে, কারণ এই যে পার্সনগুলো রয়েছে এরাও যথেষ্ট মানুষ চেনে বোঝে। তো ওই যে আন্তরিক ভালোবাসাটা, সেটা যে তুমি পাও, সেটা এদেরকে প্রচুরভাবে জ্বলন দেয়, প্রচুর জ্বলন দেয়। এবং সব থেকে যেটা ব্যাপার হচ্ছে কি, তুমি এমন একজন পার্সন যে তোমাদের কর্মক্ষেত্রে জাস্টিস করো। মানে যদি হয় না, প্রত্যেকটা প্রফেশন রয়েছে যেখানে অনেক নেগেটিভ ওয়ার্ক হয়, অনেক নেগেটিভ ওয়ার্ক হয়, মানে কি, মানে ২ নম্বরই ব্যাপার রয়েছে, প্রত্যেকটা প্রফেশনে রয়েছে। যদি একটু ভালো করে আমরা ভেবে দেখি, যেগুলো গভর্নমেন্ট জব রয়েছে সেখানেও কিছু কিছু জায়গাতে এরকম রয়েছে, কিছু কিছু অনেক জায়গাতে রয়েছে। তো সেরকমই ২ নম্বরই যে কাজ কারবার যেটা রয়েছে, সেই কাজ কারবার তুমি ওই সেম প্রফেশনে হয়ে সেটাকে বের করে আনো। ওকে এবং যেটা তোমার এই সেম প্রফেশনে থাকা এই যে তোমার শত্রুরা রয়েছে বলতে পারো, বা যারা তোমার কপি ক্যাট রয়েছে, তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়ে দেয়। তাদের মিথ্যে চলে না, তারা যেভাবে বিক্রি করে মিথ্যে, যেভাবে ইনকাম হতো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তোমার উপর এমনিতে মাথা গরম হবে, তোমাকে এমনিই বয়কট করবে। ওকে, তারপরে তাদের বয়কট হয়ে যাক, উল্টোপাল্টা কমেন্ট হয়ে যাক, চাই হয়ে যাক, তুমি তোমার দিক থেকে তাদেরকেও যেভাবে জাস্টিস দেওয়ার আছে জাস্টিস দিয়ে মানে একদম ঝড়ের গতিতে এগিয়ে চলো। এবং জাস্টিসটা যে দাও তুমি খুব সুইটলি, খুব ভালোবাসার সহিত দাও, কারণ তুমি মানুষটা পরিপূর্ণ। তোমার মধ্যে হিংসা নেই, রাগ নেই, ভয় নেই, তুমি এগুলোর ঊর্ধ্বে গেছো। তোমার মধ্যে এগুলো নেই। ওকে, সেই জিনিসটা তারা খুব ভালো করে বোঝে এবং আর ৫টা লোকও খুব ভালো করে বোঝে। যে কারণে কি হয়, তোমার কাছ থেকে জেনুইন অ্যাডভাইস, জেনুইন গাইডেন্স এবং সবকিছু মানুষ মানে সত্যটা পায়। মানুষের তোমার প্রতি বিশ্বাসটা বিরাট। ওকে, তুমি যদি একটা ব্র্যান্ড ইউজ করছো কোনোভাবে, মানে আমি জাস্ট বলছি না বড় ব্র্যান্ড বা কিছু, ধরো একটা কোনো নর্মাল তুমি একটা ব্রেসলেট কিনলে অ্যামাজন থেকে, এবার সেটা তুমি প্রমোশন করছো কোনো তোমার চ্যানেলে। তো সেই জায়গাতে যে তুমি প্রমোশনটা করবে, তুমি কিন্তু দেখে শুনে প্রমোশন করবে, যে কোনো ভুল জিনিস, ভুল প্রোডাক্ট তুমি কোনো কাউকে মানে গছিয়ে দেবে না তোমার ফলোয়ার্সদের, ফ্যান্সদের টাকার জন্য। তুমি সেখানে তোমার যদি কোনো একটা জায়গাতে লস হয়ে যাবে, কিন্তু তুমি সেখানে একদম কারেক্ট রিভিউ দেবে। বা কোনো রেস্টুরেন্টে গেছো, সেখানে রেস্টুরেন্টের লোক তোমাকে খুব খাতির যত্ন করেছে, একদম ফ্রিতে খাওয়া দিয়েছে বলে তুমি সেখানে তার নামে ভালো কথা বলে দেবে দুটো, সেটা তোমার দিক থেকে মানুষ পাবে না। তুমি জেনুইন কথা বলবে, যে কারণে হতে পারে তোমার ফলোয়ার্স কম থাকতে পারে, যে কারণে হতে পারে সব লোক তোমার ডাকবে না প্রমোশন করাতে বা কিছু হতে পারে, কিন্তু তুমি যেটা করো তাতে খুব স্যাটিসফাই ফিল করো, তুমি যেটা করো খুব আনন্দিত ফিল করো, তোমার কিছু যায় আসে না যে কে কি বললো না করলো। এবং এই রকম পরিস্থিতিতেও যে মানুষ জিততে পারে, এরকম পরিস্থিতিতেও মানুষের ফ্যান ফলোয়ার এই লেভেলে থাকতে পারে, মানুষ ভালোবাসা দিতে পারে, এবং মানে এটা অবাক করা বিষয়। এই যুগে এসে এটা সম্ভবই না তাদের চোখে, মানে এটা হতেই পারে না, কি করে হতে পারে এটা। সেই জিনিসটা এদের মানে খুব কষ্ট দেয়। কিন্তু ওই বলে না যে তারপরে ওই রাত্রিবেলা জেগে জেগে তোমার সবকিছুটা খুঁটিনাটি দেখা, নজর দেওয়া। আচ্ছা, আমি তো ওই রেস্টুরেন্টেতে গিয়েছিলাম ওই খাবারটা রিভিউ করতে, এও তো সেম রেস্টুরেন্টে গেছে এবং ওই একই ডিশটা রিভিউ করছে, ঠিক আছে, এবার আমি তো ওখানে ওই কথা বলে এসেছিলাম, এখানে সত্যটা বলে ফেললো, এবার কি হবে? ও বলে দেবো কি আছে, যে ওই দিন ওইরম বানিয়েছিল, এই দিন এরম বানিয়েছিল। তবে এতটা বিস্তর তফাৎ কি করে হতে পারে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, তাহলে কি আমার ব্যাপারটা লোকে অবিশ্বাস করবে? তাহলে কি দুটো কমেন্ট সেকশনে আমি গালাগালি খাবো? তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হতে পারে কারা কারা তোমরা দেখছো ফুড ব্লগাররা কেউ কেউ থাকতে পারো। তো এরকম টাইপের কিছু কেস চলে তোমাদের সাথে। তো এরকম টাইপের রাত্রিবেলা আর কি তোমাদের উপর নজর রাখে, আর এরকম টাইপের চিন্তা করে, রাতের ঘুম নষ্ট করে। মানে মানে তোমার ভিডিও আসা বা তোমার কোনো কিছু আসা মানে এদের হার্টবিট বেড়ে যায়। ওকে, আর একটু যদি দেরি হয়ে যায় কোনোদিন, ও তাহলে আজকে আর ভিডিও দেবে না, বা আজকে তাহলে কোনো রকম লাইভে আসবে না, যেটা করো তোমরা, তাহলে আজকে তাহলে কোনো রকম কাজে আসবে না। তো সেই রকম টাইপের। বা তোমরা যদি স্টুডেন্ট হও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ওকে, বা তোমাদের বাচ্চারা যদি হয়, তো সেক্ষেত্রে এরকম ব্যাপার আর কি, যে তুমি কিভাবে সেই প্রজেক্টটা করলে রাত্রিবেলা জেগে, ভাবে যে আমি তো এইভাবে প্রজেক্টটা করেছি, প্রত্যেকবারের মতো কি এবারেও তুমি কিছু ইউনিক করে সবার কাছ থেকে বাহবা লুটে নিয়ে চলে যাবে? ওকে, সেরকম কিছু ব্যাপার, কিছু ডিফারেন্ট, কিছু ইউনিক, এত রকমের
ব্যাপার রয়েছে তোমার মধ্যে, তোমার নলেজ রয়েছে প্রত্যেকটা জিনিসে। তুমি যদি ফুড ব্লগারও হয়ে থাকো, তো সেক্ষেত্রে মানে খাবারের ব্যাপারে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে, যথেষ্ট ধারণা রয়েছে। মানে একটা সেফেদের যেমন ধারণা থাকে না, মানে গন্ধ শুনেই বলে দিতে পারে যে এটা মানে কি কি মশলা দেওয়া হয়েছে, এরকম থাকে না অনেকে। তো তোমাদেরও সেরকম কিছু ব্যাপার রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের। তো সেটাই পাচ্ছি আমি তোমাদের থেকে, পাইল নাম্বার 3। তো দেখে নেবো তোমাদের জন্য 6টা ইনিশিয়াল নেব আমি। ওকে, ছটাই এসছে। MZKWRP, এটা তোমাদের হতে পারে বা এই যে পার্সন রয়েছে তাদের হতে পারে। ওকে, যেটা যেভাবে রেজোনেট করছে তোমরা নেবে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 3। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি ফায়ারফ্লাই। তোমরা যারা এই কার্ডটা চয়েস করেছো, আমি পাচ্ছি যে তুমি এমন এক আগুনের গোলা। তোমাদের ফিগারটা খুব সুন্দর, ফার্স্টেই বলতে হবে। কাদের সাথে রেজোনেট করছে অবশ্যই জানাবে। ওকে, ফায়ারফ্লাইয়ের যদি কোনো ইমোজি থাকে, আমি জানি না আছে কিনা, তোমরা ড্রপ করে যেতে পারো, বা একটা নর্মাল ফায়ারের যে ইমোজি হয় সেটাও তোমরা ড্রপ করে যেতে পারো কমেন্ট সেকশনে। ওকে, মানে এত গরম হচ্ছে এই সময়, বলা মানে বলে বোঝানো যাবে না। ওকে, তোমাদের ফিগারটা খুব সুন্দর, তোমরা খুবই মানে লাস্ট সময় এনার্জি তোমাদের রয়েছে। এবং কেউ যদি একবার তোমাকে দেখে সারাদিনে কোনোভাবে বা দেখে, তো কিছু রাত তো তার ঘুম তুমি কেড়েই নেবে, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। তুমি এখন বলবে যে আমার এই জিনিসটা সুন্দর নয়, আমার ওই জিনিসটা সুন্দর নয় দিদি, আমার তো আমি তো অত দেখতে সুন্দর না, আমার তো এটা নেই, আমার ওটা নেই। তোমার কি আছে না আছে সেটা ম্যাটার করছে না এখানে, তোমার যেটা আছে সেইটাই কোনোরকম ভাবে অন্যদেরকে রাত্রিবেলা জাগিয়ে রাখে। ওকে, এবং তোমার ওপর নজর রাখতে তাদের ইচ্ছে করে। এবং এই নজরটা আমি পাচ্ছি এরকম ভাবে, যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো তো সেক্ষেত্রে তারা দেখে। আর যদি এরকম হয় যে তোমরা খুব একটা বেশি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো না, তো সেক্ষেত্রে কোনোভাবে মানে কিছু তোমাদের ছবি তাদের কাছে রয়েছে, বা কিছু জিনিস মানে তোমাদের আর কি সবকিছু তারা তাদের চোখের মধ্যে ভাসিয়ে রাখে। ওকে, যে আচ্ছা এই রকম এই এই। এবং সেই সেই চোখের মধ্যে ভাসিয়ে রাখা এবং তোমাদের যে ছবি রয়েছে সেটার উপর রাত্রিবেলা ওকে তাদের নজর সরে না। ওকে, রাত কেটে ভোর হয়ে যায়, রাত মানে তাদের নজর সরে না, মানে ওই চোখ আর কি মানে সরবে না এরকম ব্যাপার। তারা একদম মানে 2-4টে মোবাইল এদের রয়েছে, অন্ততপক্ষে আমি যেটা পাচ্ছি যারা তোমাদের উপর নজর দিয়ে রেখেছে, যে 2-4টে মোবাইল রয়েছে। এই মোবাইলে যদি চার্জ শেষ হয়ে যায় বা কিছু হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অন্য মোবাইলে তারা দেখবে তোমাকে, এবং প্রত্যেকটা মোবাইলেই তোমাদের ছবি রয়েছে তাদের। ওকে, এরকম নেই যে 2-3টে মোবাইল থাকলে প্রত্যেকটা মোবাইলে তোমার ছবি রয়েছে। বিয়ে করার প্রবল ইচ্ছে তোমার প্রতি এই পার্সেন্টে রয়েছে 100%। ওকে, এই পার্সেন্টটা এই সময় বেশি ব্লু কালারের শার্ট, টি শার্ট, এরম টাইপের জিন্সের যে হয় না, এরম টাইপের যে বেশিরভাগ ছেলেরা পরে, মেয়েরাও পরে, এরম টাইপের আর কি লাইট ব্লু বা ব্লু এর যে সেট রয়েছে এরম টাইপের সেট বেশি পরে, বেশি শর্টস পরছে এই সময় তোমরা দেখবে। ওকে, বেশি এরকম হুডি টাইপের জিনিস পরে এই পার্সনটা। ওকে, জিন্স বেশি পরে এই পার্সনটা, বা এই সময় পড়ছে। অ্যান্ড ব্লু কালার খুব ইম্পর্টেন্ট, জানাবে কাদের সাথে রেজোনেট করছে। তো এই পার্সেন্ট যেটা বললাম, ফায়ার রয়েছে, আগুন রয়েছে একদম, মানে মানে আগুন, এই আগুন নিভবে না এরকম ব্যাপার আর কি, এই আগুন নিভবে না। এত কিছু রয়েছে আমার চোখে, কিন্তু বারবার আগুনই আসছে, জানি না কেন। আর প্রচুর মানে ঘাম দিচ্ছে। ওকে, তো এই পার্সনটা প্রচুর ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে, এবং প্রচুর তোমাকে নিয়ে ভাবে। এই পার্সনটা স্পিরিচুয়ালি তোমাকে মানে পাগলের মতো চায়, স্পিরিচুয়ালি তোমাদের সাথে কানেকশন স্থাপন করার চেষ্টা করে। দেখবে তোমরা এনার্জি ড্রেন করছো কোনো কোনো সময়, ঘুম থেকে উঠতে পারছো না যদি তোমাদের প্রোটেকশন ঠিকঠাক না থাকে। তোমাকে প্রচুর পরিমাণে স্পাই করে তোমাদের কর্মক্ষেত্রের এরিয়াতে, তোমাদের যেখানে অফিস রয়েছে তার আশেপাশে এই পার্সনটাকে দেখবে ঘুরে বেড়াতে। মানে বেশিরভাগ ক্ষেত্রে এরা দেখবে যে বেশ রাতটা হবে, 10টা 11টা হবে তোমাদের বাড়ির সামনে, বা তোমাদের দোকান থাকলে দোকান, যা আছে তোমাদের অফিস এরিয়া যা আছে, যেখানে মোটামুটি তোমার দর্শন পাওয়া যাবে সেরকম জায়গাতে এদের
দেখা সাক্ষাৎ পাবে তোমরা। ওকে, বেশিরভাগ এরম টাইপের সময় বেরোবে যে সময় তোমার সাথে সাক্ষাৎ হতে পারে, বাট আমি পাচ্ছি যে খুব কমই হয় তোমাদের সাথে সাক্ষাৎ। ওকে, কিছু টাইমিং এ ডিস্টার্ব হচ্ছে এই সময় বা কিছু একটা চলছে। যতবার এরা স্পাই করে তত বেশি বার্ডেন ফিল করে। বারবার এদের মাথায় আসে যে কিছু না কিছু কারো না কারোর সাথে তোমার এই সময় চলছে কিছু। মানে হয় তুমি ফিজিক্যালি ইনভলভ রয়েছো যদি তুমি সেরকম টাইপের পার্সন হও তাদের চোখে, ওকে ম্যাটার করছে, এটা ডিফারেন্ট হবে সবার ক্ষেত্রে। আর বাকিদের ক্ষেত্রে তাদের মনে হচ্ছে কারো না কারোর সাথে তোমরা কথা বলছো, কোথাও না কোথাও কোনো জায়গাতে ইনভলভ রয়েছো, এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে। এরা তোমার কোনো কিছু মিস করে না। ও মাই গড, চাঁদনি রাত পাচ্ছি আমি। ওই গানটা আছে না, চাঁদনি রাত হে কি ঘুঙ্ঘট উঠা রহি হুঁ মে, এরকম কিছু একটা গান আছে, এরকম টাইপের কিছু গান তারা শোনে। ওকে, এই পার্সনটা পুরো পাগল, কিছু বলার নেই আমার। এই পার্সনটা তোমাদের সাথে একটা ফ্যামিলি গঠন করতে চায় এবং এমন টাইপের ফ্যামিলি গঠন করবে এরা যেখানে পুরো লক থাকবে। মানে মানে এদের বক্তব্য না যে তোমার সাথে ফ্যামিলি যে গঠন করবে সবকিছু করবে, ঠিক আছে সব হয়ে গেল, তোমাকে একদম লক করে রেখে দিতে হবে এরকম ব্যাপার। মানে তোমাকে যেন তালা চাবি দিয়ে বন্ধ করে রেখে দিতে হবে। তুমি যদি কোনো রকম মানে তোমাকে যদি রাস্তাঘাটে দেখা যায় তাহলে কোনোভাবে মানে আবার কোথাও না কিছু হয়ে যাবে, কেউ না কেউ কোনো রকম ভাবে তোমাকে প্রপোজাল দেবে বা তাদের মধ্যে এরকম ফায়ার জেগে উঠবে। কিছু একটা এমন তোমার মধ্যে রয়েছে যেটা কারোর মধ্যে নেই, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে মানে রাতের অন্ধকারে বেরোতে দেওয়া সম্ভবই না। রাতের অন্ধকারে যে কোনো পার্সনের মনে তোমার প্রতি ওই রকম ইচ্ছে জেগে উঠবে। ওকে, এরকম টাইপের পাচ্ছি এই পার্সনটা প্রচুর রোমান্টিক এবং ফিজিক্যালি ইনভলভ হতে চাই তোমার সাথে। ওকে, অ্যান্ড তোমার সাথে তো মানে বিয়ের স্বপ্ন দিনে রাতে দেখে যে তোমার সাথে বিয়ে করতেই হবে। মানে বিয়েটা ফার্স্টেই তোমরা দেখো না, ফোর অফ ওয়ান্স। অ্যান্ড তোমরা যদি বিবাহিত হও, দেখছো তোমরা বিবাহিত বা কমিটেড কোনো রিলেশনশিপে রয়েছো, তাহলে 100% ওই সম্পর্ক আগে তোমাকে সম্পর্ক থেকে তোমাকে আগে বের করতে হবে। এটাই তাদের রাতের মানে রাতের বেলায় মাথায় চলে। এবং ভাবে বসে বসে যে তোমার সাথে তোমার স্পাউসের কতটা ভালো কানেকশন রয়েছে বা তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কতটা ভালো কানেকশন রয়েছে, সেটা কিভাবে ব্রেক করা যেতে পারে, বা যদি ব্রেক না করা যায় তাহলে কি কি করা যেতে পারে, এই জায়গাতে কি করা যেতে পারে। ওকে, এরা প্রচুর মানে মাথা চুলকায়, মানে মানে এদের মাথাটা পুরো না গন্ডগোল হয়ে যায়। ওকে, উফ, মানে যত যেন রাত বাড়তে থাকে তত যেন মনে হয় যে ব্যাস আর আর ভাবতে পারবো না, এবার সকালবেলা উঠে কাজ করতে হবে, এবার সকালবেলা উঠে কাজে যেতে হবে, আর আর সময় পাওয়া গেল না। মানে তোমার সাথে টাইম স্পেন্ড করতে চাই এইভাবে। এবং তাদের মনে হয় যে তাদের বয়সও বেড়ে যাচ্ছে, নো ম্যাটার এরা 20s থাকতে পারে, 30s থাকতে পারে, তারপর মনে হয় যেন এদের যে এদের বয়স বেড়ে যাচ্ছে, তোমার সাথে আর উপভোগ করাটা মানে তোমার সাথে জীবনটা উপভোগ করা এরকম ব্যাপার নেই যে তোমাকে এরা ফিজিক্যালি ইনভলভ ছেড়ে দেবে, এরকম টাইপের ইচ্ছে নেই। তুমি এমন পার্সন, তোমাকে এরা ধরে বেঁধে রাখবে সারা জীবন। ওকে, এরকম ইচ্ছে রয়েছে এদের। তো সেক্ষেত্রে মানে তোমার সাথে যে স্পেন্ড করবে টাইম, সেই সেই টাইম স্পেন্ড করার পরিমাণ কমছে দিনের পর দিন। একটার পর একটা দিন কেটে যাচ্ছে, একটার পর একটা রাত কেটে যাচ্ছে, স্পেসিফিকলি রাত কেটে যাচ্ছে, একটার পর একটা রাত কেটে যাচ্ছে, এবং তুমি তাদের পাশে নেই। অস্বস্তি, অশান্তি, মানে বিরক্তিকর ব্যাপার। কোনো কোনো সময় এদের মাথা এত গরম হয় রাত্রিবেলা, ওকে মনে হয় সব কিছু ভেঙে গুড়িয়ে দেবে। ওকে, এবং এরা রাত্রিবেলা মানে ভালোভাবে মানে থাকতে পারে না, শুতে পারে না। ওকে, এবং এরা চাঁদ দেখে প্রচুর পরিমাণে, জানলা টানলা খুলে পর্দা টর্দা সরিয়ে রাত্রিবেলা দেখবে মাঝরাতে এই পার্সনটাকে দেখা যাচ্ছে চাঁদ দেখছে। ওকে, এদের হয়তো মা জিজ্ঞেস করছে, বাবা জিজ্ঞেস করছে, বাবু কি হচ্ছে, তুই এত রাতে চাঁদ দেখছিস কেন। ওকে, বা এটা মহিলা হতে পারে, নো ম্যাটার, জেন্ডার স্পেসিফিক না। তো সেক্ষেত্রে তাদের কোনো অ্যান্সার থাকে না। বা এটা যদি কোনো এরম পার্সন হয়, তোমাদের এক্স হয় বা বিবাহিত কোনো এক্স হয় তোমাদের, তো সেক্ষেত্রে নতুন বিয়ে করেছে কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা ভাবনাগুলো সবকিছু তোমার সাথেই তারা কাটায় যেন, মানে সবকিছু যেন মানে জীবন কাটাচ্ছে যেন তোমার সাথে। ওকে, বাট বিয়ে করেছে অন্য কাউকে, হতে পারে সেই পার্সনটাকেও প্রেম করে বিয়ে করেছে, হতে পারে রিসেন্ট পাস্টে বিয়ে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে তোমাকে পাওয়ার যে স্বপ্ন বা ইচ্ছে সেটা এই জন্মে তো শেষ হবে না তাদের বক্তব্য। মানে এটা যদি এমন কোনো সম্পর্ক হয়ে থাকে যেটাতে আর কোনো চান্স নেই, ওকে, তারা নিজের হাতে সেই চান্সটা শেষ করে দিয়েছে যে হ্যাঁ আবার একটা প্রেম করে বিয়ে করে নিয়েছে তোমার যদি এক্স হয়। ওকে, তো সেক্ষেত্রে তারপরেও মানে এরম যদি হয়ে থাকে কিছু চান্স নেই, তারপরেও যেন চান্স যেন কোথাও তৈরি করে ফেলবে, কোথাও না কোথাও কিছু হয়ে যাবে। ওকে, এরম টাইপের ব্যাপার। মানে এরা
সুখে স্বাচ্ছন্দ্যে আর থাকতে পারছে না। ওকে, তোমার ওপর রাত্রিবেলা এরা 100% নজর রাখে, এবং যদি সেটা তোমাদের আশেপাশে যদি না হয় এই পার্সনটা, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি এটা পার্সনটা দূরে থাকে বা কিছু, তো সেক্ষেত্রে এরা মানে ওই যে ট্যারো রিডিং এরকম টাইপের কিছু জিনিস, ওকে, এইসব দেখে আর কি রাত কাটিয়ে দেয়। ওকে, আরও তো ট্যারোর তো অনেক রকমের বিভেদ আছে, তোমরা জানো যারা দেখো। তো সেক্ষেত্রে আরও ওরকম টাইপের কিছু ভিডিও রয়েছে ট্যারোর, তো সেরকম টাইপের কিছু চ্যানেল এরা ফলো করে বা কিছু। ওকে, তো সেই সেই সব করে 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 এরা পুরো রাত কাটিয়ে দেয়। ওকে, তো এটাই পাচ্ছি আমি তোমাদের থেকে। তো এবার দেখে নেব এদের ইনিশিয়াল। এদের এনার্জি বেশিক্ষণ নেওয়া সম্ভব না, এত ফায়ারি এনার্জি। এদের শরীরে কোনো রকম ভাবে যে অগ্নিতত্ত্ব আছে এই সময় বেড়ে রয়েছে। তো এদের নেমে ইনিশিয়াল হতে পারে সি, ডি, ভি, এস, জি, ই। এখানে তোমরা অনেকের ক্ষেত্রে পাবে নেমের ইনিশিয়াল এবং কি বলো ওটাকে, টাইটেলের ইনিশিয়ালও পাবে, অনেকের ক্ষেত্রে হতে পারে। ওকে, তো তোমরা দেখে নাও এগুলোই। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।